106 রানে অল আউট হওয়ার পর অমিত ভাই, টু বি ভেরি অনেস্ট, নেপালের ক্রাউড অনেক বেশি ছিল। বাংলাদেশের ক্রাউডের রিয়াকশনটা কেমন ছিল যখন 106 রান অল আউট হয়েছে? অলদো দ্য উইকেট ওয়াজ ভেরি ট্রিকি, কিন্তু বাংলাদেশের ইনিশিয়াল রিয়াকশনটা কেমন ছিল? খুবই ভয়ঙ্কর ছিল। কারণ আপনি চিন্তা করেন নেপালি ফ্যানরা একটু ক্রেজি হয়। হ্যাঁ, চারদিকে এত বেশি নেপালি ফ্যান ছিল। সাধারণত গ্যালারিতে বাংলাদেশি দর্শকদের মানে খুব বেশি প্রাধান্য থাকে, চিৎকার থাকে, কিন্তু কালকে একদম হারিয়ে যাচ্ছিল। সেই জায়গায় নেপালিজরা ধরে নিয়েছিল ম্যাচটা জিতে যাবে, খুব স্বাভাবিক। 106 রানও তো হচ্ছিল না, মানে চারদিকে কাঁপাকাঁপি অবস্থা। আমরা যারা গণমাধ্যম কর্মী ছিলাম আমাদেরও অবশ্য উল্টা হয়েছে, প্রেস বক্সে আমাদের দাপট ছিল। আমরা প্রায় 25-26 জন ছিলাম, নেপালিজরা 3-4 জন ছিল। গত দিনে লাস্ট ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারার পর এক আপু সাংবাদিক এখানকার, তিনি আসলে কেঁদেছিলেন। কালকে তো আরো বেশি রোমাঞ্চিত ছিলেন, ম্যাচটা জিতে যাচ্ছেন। কিন্তু আমরা কিন্তু জানতাম যে 100-র কাছাকাছি রান করলে এই ম্যাচ বাংলাদেশ জিতে যাবে। যে পরিমাণ টার্ন করেছিল, আপনার মনে আছে রিশাদের সপ্তম ওভারটা যেটা ওয়াইড হলো, অফ স্টাম্পের বাইরে পরে লেগ দিয়ে বল বের হয়ে যায়, ওয়াইড হয়ে যাচ্ছিল। কি পরিমাণ টার্ন করছিল উইকেটে, আর বাতাসটা একটু ভোগাচ্ছিল, সেটাই খুব স্বাভাবিক। আর ফ্লাড লাইটটা একদম একটা ফ্রেশ উইকেটে, ফ্লাড লাইটে দ্বিতীয় ম্যাচ হচ্ছে, এটা আসলে অকল্পনীয়। কেন এরকম করে আয়োজন করা হয়েছে ওয়ার্ল্ড কাপ, সেটা প্রশ্নের বিষয়। তবে আমরা বুঝতে পারছিলাম যে বাংলাদেশ ম্যাচটা বের হয়ে পড়বে।